দুইটা বছর হয় যমুনার পাড়ে যেতে পারি না, তাই হুট করেই আকাশের চাঁদ দেখে মন চাইলো কোথাও যাই। কোথায় যাব হুট করেই ভাবলাম যে আজকে পদ্মা নদীর পাড়ে মাওয়া ঘাটে চলে যাব। তাই চলে আসলাম মাওয়া ঘাটে। আজকে আকাশে এত সুন্দর পূর্ণিমা ছিল, তবে ওয়েদারটা প্রচণ্ড গরম। ঈদের পরে কোথাও যাওয়া হয়নি, তো হুট করে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে মন চাইলো যে আজকে পদ্মা পাড়ে যাবই যাব, আর মাওয়া ঘাটে যাব, ইলিশ ভাত খাবো। এই তো এই উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম, চলেও এসেছি। চলে এসেছি পদ্মার পাড়। এই তো আমরা ইলিশ পছন্দ করবো। ইলিশ পছন্দ করার পালা। তো এখানে কিন্তু ছোট ছোট টং দোকানগুলোতেই ভালো ইলিশ পাওয়া যায়। বড় বড় যে নাম করে দোকানগুলো, ওগুলো কিন্তু সবই ফ্লপ, সব বন্ধ হয়ে গেছে। আর এই টং দোকানগুলোর মধ্যে থেকে বেছে বুঝে আপনাদেরকে ইলিশ পছন্দ করতে হবে। সব দোকানেই ভালো ইলিশ পাবেন না, আর দাম দস্ত করে বেছে দেখে শুনে ইলিশ নিতে হবে। ইলিশ পছন্দ করছিল মুহিন। এছাড়াও এখানে কাঁকড়া, অক্টোপাস, তারপরে রূপচাঁদা সবই ছিল, চিংড়ি মাছ। তো আমরা কয়েকটা মাছ নিয়েছিলাম, তার থেকে 3টা এখানে আমরা ভেজে ভুজে খাবো, আর সাথে কয়েকটা চিংড়ি মাছ ছোটো মেয়ে বড়ো মেয়ের জন্য। আর অবশ্যই করে কিন্তু এখানে একটু দাম দস্তর করেই কিনতে হয়। ইলিশগুলোর মধ্যে ভালো মন্দ কয়েকটা গ্রেডেরও পাওয়া যায়। এটা যার যার বাজেটের মধ্যে আসলে পারচেস করতে হয়। এবং কাছে দাঁড়িয়ে থেকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম। এটা নাকি মাছ অনেক সময় এক্সচেঞ্জও করে ফেলে। সো যেমন আনন্দও আছে তেমন প্যারাও আছে। মন চাইলো বসে অর্ডার দিবেন, তাহলে কিন্তু হবে না। এখানে মাছ যেরকম দাঁড়িয়ে থেকে কিনতে হবে, তেমনি দাঁড়িয়ে কুটে বেছে আবার কাছে দাঁড়িয়ে ভেজে বুঝে নিয়ে আসতে হবে। নতুবা আপনি কিনবেন যে মাছ, পেয়ে যাবেন টেবিলে আরেক মাছ। তো এটা নাকি এখানে হরহামেশাই হয়। তবে যাই বলেন তাই বলেন, খাবারের টেস্ট ছিল 10-এ 10, মন্দ ছিল না। আহামরি কিছুই না, বেসিক মশলা দিয়ে ওরা রান্নাবাড়ি করে, কিন্তু তারপরেও কেমন যেন একটা ফ্রেশনেস ছিল। প্রচণ্ড গরম ছিল, তবুও পদ্মা পাড়ে ঝিরিঝিরি হাওয়াতে সাদা ভাত আর এই মাছ ভাজি, সিম্পল খাবারগুলো মন্দ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা খুব এনজয় করছিলাম। ঈদের পরে কোথাও যাওয়া হয়নি। আর পদ্মা ব্রিজ অনেক দিন ধরেই দেখার মানে শখ ছিল। বিভিন্ন কারণে আসলে আমাদের যাওয়া হয় না। অনেকেই ভিডিও করে এখানে এসে। আর এখানে আরও যারা যারা ছিল সবাই এরকম টং দোকানে আমাদের মতো যারা আসলে খেতে এসেছিলো সবাই ভিডিও করছিল, আনন্দ করছিল। এই দোকানগুলোই আসলে মূলত চলে। তাছাড়া ওই যে কী যেন সব বড় বড় দোকানগুলো সব দেখলাম বন্ধ, ওগুলো জাস্ট ফ্লপ। আর এরাই ব্যবসা করে যাচ্ছে মাওয়া ঘাটে। যাই হোক, তবে রাস্তায় চাঁদা চুদা দিয়েও আসতে হয়েছে। এই ঘাটে ঢুকতে 200-300 টাকা তারা গাড়ি থামিয়ে চাঁদার মতো নিয়ে নেয় 2-3 বার। যাই হোক, এগুলো খুবই অকওয়ার্ড লেগেছে। জানি না এগুলো এখন হচ্ছে না আগেও হতো। আমার আসলে অভিজ্ঞতা নেই, আমি আজকে প্রথম গেলাম। তো আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। আপনারা যেতে লাগলে কি আপনাদের কাছে চাঁদা দিয়েছেন কি না, এখন দিয়েছেন না আগে দিয়েছেন, এটাও জানাবেন। আর এটা ছিল ইলিশের লেজ ভর্তা, ঐতিহ্যবাহী, যেটা এখানকার মানে খুব মোস্ট হাইপ একটা খাবার। যাই হোক, আমার বাড়ির লেজ ভর্তার একরকম টেস্ট আর এটার একটা আলাদা রকম টেস্ট। ওই তো যেটা বললাম আর কি, হামরি কিছুই না, ভেরি সিম্পল সব কিছু। তারপরেও আলাদা একটা টেস্টের ব্যাপার এখানে ছিল। আর এখানে আমের আচারগুলো দিয়ে নর্মালি স্যালাড করা হয়, যেটা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, শসা এগুলো দিয়ে আসলে স্যালাড করে, ভালোই লাগে। আর সবচেয়ে বেশি যদি আমাকে বলেন কোনটা ভালো লেগেছে, আমি বলবো আমি পুরো ভাতটা খেয়েই আসছি এই বেগুন ভাজি দিয়ে। আমি বুঝলাম না এটার মধ্যে কি ম্যাজিক আছে, বাট বেগুন ভাজিটা সত্যি অনেক টেস্ট। তারপর আমি নিজে তেল কিনে নিয়ে আমি ভাবলাম যে মাছটা আমি নিজেই ভাজি। তো ওরা বললো, ম্যাম এখানে অনেক তাপ, আপনি দিতে পারবেন না, তো দিয়ে দিই, পরে আপনি ভাজাভুজি করেন। বললাম ওকেই, কোনো সমস্যা নেই, কারণ সত্যি ওদের এই চুলোগুলোতে প্রচুর তাপ। আরও একটা কথা, আমি কখনো ইলিশের মাথা ফ্রাই করে খাই না। নর্মালি ইলিশের মাথা ভুনা আমার অনেক পছন্দ। আমি 2-3টা ইলিশ মাছের মাথা একলা বসে খেয়ে নেই। ইলিশ মাছ আমার এমনিই পছন্দ। তবে ওদের এখানে প্রচুর গরম ছিল, যার করে মাছটা ভালো লাগলেও ওইভাবে শান্তি মতো খেতে পারিনি গরমের ঠেলায়। এদিকে আমি কাটা বাছতে পারি না। তবে একটা কথা বলবো, ওরা যে মাথাগুলো ভেজে দিয়েছিল, ওগুলো কিন্তু একদম সুপার ক্রিস্পি ক্রাঞ্চি ছিল, মানে অন্যরকম একটা টেস্ট ছিল। এটা বলতে হবে, এটা মানে না করার কিছু নাই। পরিবেশ যেমনই হোক, সিম্পল হোক আর নর্মাল হোক, তবে ওদের খাবারগুলো ভালো। এই গরম টরম সহ্য করে দাম দস্তর করে জিনিস কিনে এত কষ্ট করে পাহারা দিয়ে কেটে বেছে ধুয়ে নিজের হাতে গুতাগুতি দিয়ে উল্টে পাল্টে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা ছিল, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, বাচ্চাগুলো খুব একটা
ভালো লাগছিল না ওদের, বুঝতে পারছিলাম। তারপরেও কি আর করা, আমরা আমাদের শখ মেটাতেই গিয়েছিলাম। আর এই তো আমার সাহেব, সে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভিডিওতে চলে আসলো। এখানে শুধু সে না, সবাই ভিডিও টিডিও করছিল। আর এই তো আমাদের ইলিশ ভাজি শেষ, বেগুন ভাজি শেষ, আবার হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর লেজ ভর্তা, স্যালাড, এগুলো দিয়ে গরম ভাতে আমরা একদম পদ্মার পাড়ে ঝিরিঝিরি হাওয়া খেতে খেতে খাবার দাবার সারলাম। খাবারের টেস্ট 10-এ 10 ছিল। আপনারা কারা কারা গিয়েছেন, খেয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।